একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকার ঘোষণার আগেই প্রতিবাদ। আরো একবার জানাই, বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রতিবাদ। এবং তপশিলি বঞ্চনার প্রতিবাদেও পোস্টার দেওয়া হয়েছে, যদিও সেই পোস্টার কারা দিয়েছে তা নিয়ে চর্চা চলছে। বাঁকুড়ার তালডাংরায় বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থীর অভিযোগে পোস্টার, বিজেপি অফিসেই পোস্টারে প্রতিবাদ। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রতিবাদ। কি বলছেন এলাকাবাসীরা দেখব। বলছি, এই যে পোস্টার পড়েছে, কখন পড়লো? রাত্রে। আপনারা কখন দেখলেন? সকালবেলা দোকান খুলতে এসে দেখলাম লেখা আছে যে সিমলাপাল ব্লকের যে বিধানসভার টিকিট না হলে অন্য জায়গা থেকে এনে টিকিট দেওয়া হচ্ছে। সিমলাপাল ব্লকের কোনো প্রার্থী বিজেপি না হলে অন্য ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, তারপর আর বিধানসভা দেওয়া হচ্ছে না। অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে? অন্য ব্লক থেকে দেওয়া হচ্ছে। সেটা জবাব চেয়েছে নাকি? হ্যাঁ, সেটা জবাব ছিল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কারা এই পোস্টার দিল কি জানা যাচ্ছে? দেখো, সাদা কালিতে কালো হরফে লেখা এই পোস্টার, কিন্তু কোন রকম কোন ক্যাপশনের নাম দেওয়া হয়নি। কিন্তু এই পোস্টারে পরিষ্কার লেখা হয়েছে যে যারা এসটি রয়েছে, ওবিসি রয়েছে, তারা কি কোনো প্রার্থী নয় এবং মূলত বহিরাগত প্রার্থী। এবং যে জবাবদি করা হয়েছে সেখানে কিন্তু প্রাক্তন দুই সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে জবাবদি দেওয়া হয়েছে। এখানেই পরিষ্কার যে এই প্রার্থী ঘোষণার পরই আগেই কিন্তু তারা চাইছেন, তালডাংরার মানুষ চাইছেন এবং তালডাংরার বিজেপি কর্মীরা চাইছেন যে লোকাল প্রার্থী করা হোক, এমনটা কিন্তু পোস্টারে পরিষ্কার হয়েছে। এবং এই যে পোস্টার দেওয়া হয়েছে এবং তালডাংরার যে পুরোনো পার্টি অফিস, সেই পার্টি অফিসের দেওয়ালে সেখান থেকে পরিষ্কার যে এই এলাকায় অন্তত বিজেপির যে প্রভাব রয়েছে বা বিজেপির যে এলাকার পরিচয় রয়েছে তারা এর সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসে একই দাবি তুলছে যে বিজেপির গোষ্ঠীযন্ত্র, কিন্তু বিজেপি এই দাবিকে কোনোভাবেই মানতে চাইছে না। তারা তাই বলছেন তৃণমূলের কর্মীরা এবং যে সংস্থা রয়েছে ভোট শিখলি, তারাই এই পোস্টারিং করেছে মূলত গোষ্ঠীযন্ত্র তুলে ধরে যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা এবং বিজেপি কর্মীরা যারা সক্রিয় রয়েছে তাদের মধ্যে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করতে এমন ধরনের পোস্টার করা হয়েছে। এই চাপানোতরের মাঝখানে কিন্তু তালডাংরার এই যে প্রার্থী নির্বাচন বিজেপি, সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে, কেননা যে উপনির্বাচন হয়েছিল তালডাংরা বিধানসভায়, সেখানে কিন্তু বহিরাগত প্রার্থীকে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। রাজনৈতিক চর্চা। ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে একজোট হয়ে যারা নতুন দায়িত্বে আছে, যারা পুরনো দায়িত্বে আছে, সকলে মিলে এবং জনসাধারণকে নিয়ে শক্তিশালীভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে মাঠে নেমেছে। আর এতেই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার আইপ্যাক বাহিনী। আর তাই তারা এখন নিজেদের যে ধরনের সমস্যা, সেই সমস্যা মতো করে বাকি অন্য পার্টিতেও সমস্যা তৈরি হোক, আর তাই তার জন্য তারা এখন চারদিকে পোস্টার শুরু করেছে এই ধরনের। ব্যাপারটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, আর এই বিষয়ে আমাদের কথা বলে কোনো মানে আছে বলে আমি বা যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। আর বিজেপির বর্তমানে তালডাংরায় কোথাও কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো জায়গায় সেরকম কিছু নেই, ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা কোথাও বলবো না। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছে, আমরা 2026 নির্বাচন, সেই নির্বাচনের কাজে আমরা ব্যস্ত আছি এবং আমাদের দলের সেইভাবে আমরা প্রচার করছি। আমরা বিজেপির বিষয়ে আমরা চিন্তিত নই, আমাদের মাথা ব্যথাও নেই।